আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ল তে মিন হচ্ছে যে ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করিতে পারিবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব। তো ডিসি সাহেব করবেন, তো চট্টগ্রামে ডিসি সাহেব করবেন, সিলেটের ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুর ডিসি সাহেব করবেন না, কেওয়াস হবে। এগুলো নিয়ে আরেকটা ইস্যু বিল্ড আপ হবে। যদি মনে করেন যে আমরা এই বিতর্ক করবো প্রার্থীরা, মেক ইট ইকুয়াল টু এইচ এন্ড এভরিথিং। আজকের রিলেভেল হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কনস্টিটিউশনালি স্বাধীন, এটা বলা আছে। প্রকৃত অর্থে বিগত দিনে স্বাধীন ছিল না। সবসময় গভর্নমেন্ট, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছে। কমিশনের কাজে বন্দুক রেখে শিকার হয়েছে। সবাই যেন ওনারা করেছেন, অপরাধ সব করেছেন, ইলেকশন কমিশন দিয়ে কাজে লাগিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টা করছে। যাই দায়ভার ইলেকশন কমিশন করে এসেছে, যার পরিণতি প্রিভিয়াস ইলেকশন কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন বিগত 3টি নির্বাচনে তাদেরকে ভুগতে হচ্ছে। আমরা এটা পুনরাবৃত্তি চাই না। স্বাধীন হতে হলে তো অবশ্যই সাহসী হওয়া দরকার। আমরা আশাবাদী আপনারা সাহসী, এবং সেখানে শুধু সাহস দেখালে হবে না, স্বচ্ছতা, নিরপেক্ষতা, ন্যায্যতা এগুলো এনশিওর করতে হবে। কারণ জবাবদিহিতা মানুষের কাছেও করতে হবে, আল্লাহর কাছেও করতে হবে। এটা এনশিওর যদি আমরা করতে না পারি তাহলে স্বাধীন কমিশন আমরা কাগজে দেখব, বাস্তবে দেখতে পাবো না। এই জন্য আজকের সংলাপটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ। তখনই হবে, এটাকে ট্রেডিশনাল সংলাপের ধারাবাহিকতা যেন না হয়। বিগত দিনগুলো সংলাপ হয়েছে, এখনো হচ্ছে। আমরা একটু ব্যতিক্রম, বি ডিফারেন্ট, আমরা ব্যতিক্রম হতে চাই। এই জন্য আমার মনে পলিসি লেভেলে শুধু স্বচ্ছতা থাকলে হবে না। পলিসি লেভেলে চিন্তা, পরিকল্পনা সবকিছুর মধ্যে স্বচ্ছতা আমরা দেখছি, ন্যায্যতা আমরা রিফ্লেকশন। পলিসি লেভেলে আমাদের ডাউট এখনো নাই। সেখানে আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে কোনো প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য এখনো রাখি নেই। 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি, একজন ডিসি সেখানে চলে গেছে। সেটাও হঠাৎ করে আবার 1 সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি, ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এখতিয়ার এবং দায়িত্ব, প্রশাসনের রদবদল ইত্যাদি। তো সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া। যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। কিন্তু আমরা যখন এটা কথা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম করেন, কোশ্চেন থাকবে না। তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে, পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে। সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন, কেউ জানছেন কি জানছেন না, একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায়। তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা। সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে একটা চেঞ্জ। আমি ইতিপূর্বে 2-1টা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে, এক রাতে সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশনে এটা কিন্তু করা হচ্ছে। এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম। নেক্সট হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই জাতীয় সনদ এবং গণভোট, এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে খুবই প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে।